সৌদি আরবে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। ৯টি ভাষায় অনুবাদ হওয়া এই ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম সহ সৌদি এয়ারলাইন্সে প্রচারিত হয়। অধিকাংশ সৌদি আরব প্রবাসীরাই তাদের নিজেদের অধিকার সম্পর্কে তেমন সচেতন নয়, বিধায় প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার ভোগান্তিতে পড়ে, যার ফলস্বরূপ কাজে এবং সৌদি আরবে বসবাসের সৃষ্টি হয় অনীহা। সৌদি প্রবাসীদের অধিকারসমূহ বঙ্গানুবাদ করে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। ১. আকামা। সৌদি আরবে পৌঁছানোর পর প্রত্যেক প্রবাসীকে আকামা বহন করতে হবে, আর এই আকামা প্রবাসীকে দেওয়ার ব্যবস্থা করে দিবে প্রবাসীর ভিসার স্পন্সর বা কফিল। প্রবাসী আবাসিক অনুমতির আর্টিকেল নম্বর 40.1 স্পষ্ট করে বলা হয়েছে যে আকামা বানানোর সম্পূর্ণ খরচ কফিল বহন করবে। আর যদি কোনো কারণবশত যদি আপনার কফিল আপনাকে 3 মাসের মধ্যে আকামা দিতে ব্যর্থ হয়, তাহলে আপনি 3 মাস অতিক্রম হওয়ার পর অন্যত্র তানাজ্জুল বা কাফালা হয়ে যেতে পারবেন। ২. পাসপোর্ট নিজের কাছে রাখা। বেশিরভাগ অসৎ কফিল বা কোম্পানি আমিলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নিজের কাছে রাখে। এই কাজটি করে মূলত এই জন্য যে ভবিষ্যতে যদি কখনো বেতন নিয়ে কোনোরূপ ঝামেলা হয়, তাহলে সেই আমিল জন্য অন্যত্র কাফালা হয়ে যেতে না পারে। ব্যাপারটা জুলুমের ক্যাটাগরিতে পড়ে। শ্রম মন্ত্রণালয় আপনাকে অধিকার দিয়েছে আপনার পাসপোর্ট আপনার নিজের হেফাজতে রাখার। তবে আপনি যদি মনে করেন আপনার পাসপোর্ট আপনার কাছে না রেখে কফিলের কাছে রাখা আপনার জন্য ভালো, সেটা অন্য কথা। তবে কফিল যদি জোর করে আপনার কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নিজের কাছে রাখে, তাহলে আপনি এর বিরুদ্ধে পুলিশ কিংবা মক্তব আল আমেলে নালিশ করতে পারবেন। ৩. শিক্ষাজনিত অধিকার। আপনি যদি একই সাথে ছাত্র এবং কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার ফাইনাল পরীক্ষার পূর্বে আপনি 3 মাসের ছুটির আবেদন করতে পারবেন, যা কিনা আপনার কফিল গ্রহণ করতে বাধ্য। যদি আপনার কফিল আপনাকে ওই সময় ছুটি না দেয় এবং জোর করে কাজ করতে বাধ্য করে, তাহলে আপনি এর বিরুদ্ধে নালিশ করতে পারবেন লেবার মিনিস্ট্রিতে। ৪. চুক্তিপত্রের অধিকার। সৌদি আরবের প্রবাসীদের অধিকাংশ লিগ্যাল কন্ট্রাক্ট পেপার বা চুক্তিপত্র হয়ে থাকে শুধুমাত্র আরবি ভাষায়, যা কিনা লেবার কোডের বর্তমান আইন বিরোধী একটি কাজ। যদি আপনি আরবি ভাষা পড়তে বা বুঝতে সক্ষম না হন, তাহলে আপনি অবশ্যই আপনার মালিক বা কফিলকে বলবেন আপনার চুক্তিপত্র যেন ইংরেজিতে লিখে আপনাকে দেওয়া হয়। আর এই কাজটি করবেন চুক্তিপত্র সাইন করার পূর্বে। আপনার কফিল, কোম্পানি বা মালিক আপনাকে ইংরেজিতে চুক্তিপত্র দিতে লেবার কোডের কাছে দায়বদ্ধ। ৫. আবাসিক বৈধতার খরচ বহন অধিকার। সৌদি আরবে কর্মরত অবস্থায় আপনার আকামা, মক্তব আল আমেলের কার্ড, মোহনা পরিবর্তন, ছুটি, রি-এন্ট্রি ভিসা ফি সহ সকল খরচ আপনার কফিল বহন করতে বাধ্য। কোনো কারণে যদি আপনার কোম্পানি বা কফিল উপরোক্ত কোনো একটি মাধ্যমের জন্য আপনার কাছ থেকে টাকা আদায় করে, তাহলে আপনি নির্দ্বিধায় মক্তব আমেলকে বিষয়টি অবগত করে আপনার প্রাপ্য আদায় করে নিতে পারবেন। ৬. কর্মসময় অধিকার। সৌদি আরবে প্রত্যেক প্রবাসী শ্রমিকের প্রতি সর্বোচ্চ কাজের সময়সীমা নির্ধারণ করা আছে 48 ঘন্টা। আর এর উপরে যদি আপনার কফিল আপনাকে বিনা পারিশ্রমিকে বেশি কাজ করায়, তাহলে আপনি ওই মালিকের বিরুদ্ধে কেস করতে পারবেন। তবে কফিল যদি আলাদা ওভারটাইম যদি দেয় এবং আপনি স্বেচ্ছায় কাজে রাজি হন, তাহলে অন্য কথা। মনে রাখবেন, ওভারটাইম ফি হচ্ছে সাধারণ কাজের হিসাবে 1.5 গুণ বেশি। ৭. বাৎসরিক ছুটির অধিকার। প্রতি বছর আপনাকে 21 দিনের ছুটি এবং সাথে পুরো 1 মাসের বেতন দিতে আপনার কফিল বাধ্য। যদি 1 বছরে আপনার কফিল আপনাকে ছুটি এবং আপনার প্রাপ্য পুরো বেতন না দেয়, তাহলে আপনি মামলা করতে পারবেন। ৮. শারীরিক অসুস্থতার অধিকার। যদি হাসপাতাল থেকে আপনাকে বিশ্রামে থাকতে বলা হয় এবং এই চিকিৎসকের সই করা মর্মে ছাড়পত্র দেওয়া হয়, তাহলে কফিল আপনাকে সর্বোচ্চ 4 মাসের ছুটি বা রি-এন্ট্রি দিতে বাধ্য। ৯. আত্মীয়র মৃত্যু। কর্মরত অবস্থায় কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুতে কফিল বা কোম্পানি আপনাকে 5 দিনের ছুটি দিতে বাধ্য। ১০. হজ করার অধিকার। আপনি যদি হজে যেতে ইচ্ছুক হন, তাহলে আপনার কফিল বা কোম্পানি আপনাকে 10 দিনের বেতন সহ 10 দিনের হজের জন্য এবং আরও 4 দিন ঈদ উল আজহার ছুটি দিতে বাধ্য। ১১. বিয়ের ছুটির অধিকার। আপনাকে সৌদি আরবে বিয়ে করার জন্য 5 দিনের ছুটি দেওয়া হবে। যদিও এটি অনেক কম, কিন্তু তারপরও আপনি মাত্র 5 দিনই পাবেন। ১২. ঈদের ছুটির অধিকার। ঈদ উল ফিতরের জন্য 4 দিন আর ঈদ উল আজহার জন্য 4 দিন ছুটি দিতে কফিল এবং কোম্পানি বাধ্য। ১৩. জাতীয় দিনে ছুটির অধিকার। 23শে সেপ্টেম্বর সৌদি আরবের ন্যাশনাল ডে, আর সেদিন আপনার একদিনের ছুটি অবশ্যই প্রাপ্য। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে পেরেছেন।
ভিডিওটি শেয়ার করে অন্যান্য সৌদি আরব প্রবাসী ভাইদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এগিয়ে আসুন। পরিশেষে সৌদি আরবের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।